ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত গ্রীষ্মকালীন একটি ভাইরাস রোগ বাংলাদেশে যার উপস্থিতি ধরা পড়ে ২০০০ সালে। সে বছর এ রোগে মারা যায় ৯৩ জন। বাংলাদেশে রোগটি ভয়াবহ আকার ধারণ করে ২০২৩ সালে। ২০২৪ সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৬০০, যেখানে মারা গেছেন ২০ জন। গবেষণায় দেখা গেছে এবছর এডিস মশার ঘনত্ব বিগত সময়ের চেয়ে বেশি। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক কবিরুল বাশার। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা কম্পিউটারে ফরকাস্টিং মডেল যে তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যদি আমরা এই এডিস মশার ঘনত্ব বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মৌসুমে বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই ডেঙ্গু রোগটি ভয়াবহ আকার ধারণ করার একটি সম্ভাবনা আছে। কবিরুল বাশার জানান, সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। এদিকে ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তুতি জানতে কথা হয় প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। একদম ফিল্ডে ওষুধগুলো কিভাবে দেওয়া হবে, এটা একটা প্রবলেম আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রপারলি এডুকেশনটা পেয়েছে কিনা, মানে ট্রেনিংটা তাদের আছে কিনা। তৃতীয় হচ্ছে যে আদৌ মানে সিভিক পার্টিসিপেশনটা আমরা কিভাবে করব। আমি করলাম এটা হয়তো বা বাই থিওরি কিংবা প্র্যাকটিক্যালি আমরা একটা সমাধান করলাম, কিন্তু সিভিক মনিটরিং একটা লাগবে। হাসপাতালগুলোকে এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখন একটা ক্রাইসিস হয়ে যায়, কারণ ইনফেকশন তো খুব দ্রুত ছড়ায়, যখন একটি জায়গায় মশা কামড়ায়, সেই মশাটি যখন অন্যদেরকে কামড়ায় একটা বড় ইনফেকশনের সম্ভাবনা আছে। এই কারণে হসপিটালগুলোকে রেডি করা, হসপিটালের ভিতরে যেন ইনফেকশন না হয় এবং হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো রেডি করা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।